গভীর রাত, ইউরোপ অন্ধকারে ডুবে আছে। বুদাপেস্টের আকাশে হালকা কুয়াশা, দানিউব নদীর উপর ভাসছে ঝিম ধরা নৌকা, যেন অপেক্ষায় আছে কোনো অজানা যাত্রীর জন্য। শহরের আলো জ্বলছে নিঃশব্দে, কিন্তু সেই নিস্তব্ধতার নিচে কাঁপছে এক নতুন বিশ্বযুদ্ধের ছায়া। হাঙ্গেরির বুদাপেস্টের এক গোপন হোটেলে সাজানো টেবিল, তাতে বসার কথা ছিল দুইজন শক্তিশালী মানুষের, দুই প্রান্তের দুই পরমাণু শক্তিধর দেশের দুইজন রাষ্ট্রপতির। বামে বসার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের, ডানে ভ্লাদিমির পুতিন। দুজনের নামই ইতিহাসের পৃষ্ঠা উল্টে দিতে পারে এমন একটা বৈঠকের আয়োজনের কথা আমরা শুনছিলাম বেশ কিছুদিন ধরে। ঘটনাটা শুরু হয় গত সপ্তাহের ফ্রাইডেতে। সেদিন প্রায় 2.5 ঘন্টা ফোনে আলাপ করেন পুতিন আর ট্রাম্প। অবশ্যই এবার পুতিন প্রথমে ফোন দিয়েছিলেন ট্রাম্পকে। তারপরে সবাই ভেবেছিল যে বুদাপেস্টে বৈঠকটা হবে। এরপর একজন দাবি করছেন আমি এ যুদ্ধ থামাবো, অন্যজন ঠান্ডা হাসিতে বলছেন শান্তি নয়, আমি চাই শর্ত। প্রথম কথাটা ট্রাম্পের, দ্বিতীয়টা পুতিনের। দর্শকরা আপনারা এতক্ষণে ঠিকই বুঝে গেছেন। আর ঠিক তখনই খবর আসে বৈঠক হচ্ছে না। সামান্য একটু আলোর রেখা দেখা গিয়েছিল এই যুদ্ধটা বন্ধ হওয়ার, সেটা আবার ধপ করে নিভে গেল। দূরে কোনো গির্জার ঘণ্টা বেজে ওঠে যেন এক অজানা সতর্কবার্তা। ব্রাসেলস থেকে বার্লিন পর্যন্ত ইউরোপীয় রাজধানীগুলোতে কূটনীতিকরা চুপচাপ মাথা নিচু করে ফেললেন। কেউ বললেন এইটাই হয়তো শেষ সুযোগ ছিল, কেউ আবার ফিসফিসিয়ে বললেন না, শান্তি নয়, ইউরোপ এখন যুদ্ধ চায়। দর্শক, এই কথাটা আমি বেশ কিছুদিন যাবৎ আপনাদের বলে আসছিলাম। ইউরোপ আসলে যুদ্ধ চায়, তারা পুতিনকে যেভাবে হোক হেনস্থা করতে চায়। সেই ঘটনাটাই বিশেষজ্ঞরা এখন বলছে। কিছু কূটনীতিক যাকে আমরা রাষ্ট্রদূত বলি, তারাও একই কথা বলছে। আর এদিকে মস্কোতে পেসকভের ঠান্ডা কণ্ঠে শোনা যায় তারা শান্তির কথা বলে, কিন্তু তাদের হাতের মুঠোয় বন্দুক। তিনি ইঙ্গিত করলেন ইউরোপের দিকে, ন্যাটোর দিকে। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজ আমরা ঘটনাগুলোর গভীরে গিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব। চলুন তাহলে শুনে আসা যাক। পুতিন ট্রাম্প বৈঠক কি হচ্ছে কি হচ্ছে না, আপনি যদি ইদানিং প্রতিবেদনগুলো একটু ঘেঁটে দেখেন, আমার মতো কাগজ লাগবে না, আপনি ইন্টারনেটে যান, যদি আপনি সার্চ করে দেখেন তাহলে আপনি ঠিকই বুঝতে পারবেন ইউরোপ এখন শান্তির ভাষা বললেও তারা সেই বাস্তবতার ধারে কাছে নেই। ইউরোপের নেতারা বলছেন বর্তমান যুদ্ধরেখাই হোক আলোচনার ভিত্তি। আলোচনা আবার বৈঠকে যাওয়ার আগে আপনি যদি বিভিন্ন শর্ত দিয়ে দেন, সেই আলোচনা কতটুকু সফল হবে তা আপনারা ভালো করেই জানেন। আর এই কথা আমি কেন বলছি একটু পরেই আপনি বুঝতে পারবেন। প্রথমে ঘটল চমকপ্রদ ঘটনা, পুতিন ও ট্রাম্পের দীর্ঘ প্রতীক্ষিত বৈঠক হঠাৎ স্থগিত হয়ে গেল। ইউরোপের শান্তির নেতারা বললেন বাস্তবতা মায়া অন্য, তারা চাইছেন বর্তমান যুদ্ধরেখায় হোক আলোচনার ভিত্তি। এ কথাটা আমি আগেও বলেছি, আবার বললাম, কারণ এটার মর্মটা বুঝতে হবে। কিন্তু রাশিয়া অন্য কথা বলছে, আমরা এক ফোঁটাও জমি ছাড়ব না। আপনি যখন যুদ্ধ করবেন, যুদ্ধ করে আপনার প্রচুর ক্ষতি হয়েছে, আপনি প্রতিপক্ষের জায়গা দখল করবেন, আপনি কেন ছাড়বেন? সেটা কোন যুক্তিতে আপনি ছাড়বেন? এদিকে ট্রাম্প, যিনি বিশ্বাস করেন এক কলমে যুদ্ধ থামানো সম্ভব, বুদাপেস্টে পুতিনের সঙ্গে বসে ইউক্রেনের যুদ্ধে অবসান ঘটানোর স্বপ্ন দেখছিলেন তিনি, কিন্তু তারও পথ এখন অনিশ্চয়তার ঘোর টোপে পড়ে গেছে। মার্গো রুবিও ও সার্গেই ল্যাভরভের প্রাথমিক মিটিং হঠাৎ স্থগিত হয়েছে। ফোন আলাপ হয়েছে, কিন্তু মুখোমুখি বৈঠকের ঠিকানা কেউ বলতে পারছে না। শুধু রাজনৈতিক কূটনীতি নয়, এ যেন একটি যুদ্ধের নতুন খেলা, যেখানে প্রত্যেকের পদক্ষেপ ভবিষ্যৎকে বেঁধে দেয়। জেলেনস্কি ট্রাম্প বৈঠকের গুঞ্জন বারবার তীব্র থেকে তীব্র হচ্ছে। ট্রাম্প বলছে পুতিনের কিছু দাবি মেনে নাও, না হলে যুদ্ধ চলবেই। কিন্তু জেলেনস্কি বাইরে এসে বৈঠককে সফল ঘোষণা করছেন, আর ট্রাম্প প্রকাশ্যে বলছেন যুদ্ধবিরতির পক্ষে কথা বলেছেন। এই বৈঠকে অনেক কিছু হয়েছে, কারণ এটা ছিল গোপন বৈঠক, রুদ্ধদ্বার বৈঠক। আর ইউরোপীয় নেতারা ট্রাম্পকে বারবার চাপ দিচ্ছেন পুতিনের কাছ থেকে বাস্তব ছাড়
আদায় করতে, কিন্তু বাধা আছে পুতিনকে হাঙ্গেরি যাওয়ার জন্য। কেন বাধা? ইউরোপীয় আকাশসীমা পেরোতে হবে তাকে। এর মধ্যে পোল্যান্ড কিন্তু হুঁশিয়ারি দিয়ে বলল, পোল্যান্ডের কথা আপনার মনে আছে, পোল্যান্ডে কিছু ড্রোন 13 থেকে 14টা ড্রোন পাঠিয়েছিল, যদিও সেখানে হামলা হয়নি। সঙ্গে সঙ্গে ট্রাম্প বলেছিল এটা ভুলবশত গিয়েছে। পরে রাশিয়া একই কথা বলেছে, কিন্তু পোল্যান্ড সেটাকে তাদের দেশে অনুপ্রবেশ হিসাবে চিহ্নিত করেছে। এই জন্য তারা পুতিনের উপরে এমনিতে ক্ষিপ্ত। তাদের একটা অফিসিয়াল স্টেটমেন্ট আসছে, সেখানে বলা হয়েছে পুতিন যদি তাদের আকাশসীমা অতিক্রম করে বুদাপেস্টে যায় তাহলে তাকে গ্রেফতার করা হবে। অন্যদিকে হাঙ্গেরি বলছে দরজা খোলা থাকবে। এটাই ইউরোপ, এটাই ইউরোপের আসল চিত্র। দুই বিপরীত মনোভাব। এটাই এখন যুদ্ধ শান্তির বড় প্রশ্নচিহ্ন। ক্রেমলিনের পাল্টা অভিযোগ, মস্কো থেকে কড়া বার্তা এসেছে, ইউরোপ শান্তির কথা বলে কিন্তু ধীরে ধীরে যারা যুদ্ধের আগুনে ঘি ঢালছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ তিনি আগেই বলেছেন ইউরোপ এখন শান্তিতে আগ্রহী নয়, বরং কিয়েভকে উস্কে দিচ্ছে যুদ্ধ চালিয়ে যেতে। এদিকে রুশ গোয়েন্দাদের মতে ন্যাটো সদস্যরা সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। পেসকভ স্মরণ করিয়ে দেন 2021 সালে রাশিয়ার অবিভাজ্য নিরাপত্তা প্রস্তাব প্রত্যাখ্যানের পর থেকে পশ্চিম রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত করতে চাইছে এই ইউরোপিয়ানরা, এই ন্যাটোরা। মস্কো দৃঢ় ভাষায় বলছে এটা প্রক্সি যুদ্ধ। প্রক্সি যুদ্ধ কি আপনারা ভালো করে জানেন। ন্যাটো লড়ছে না, ইউরোপ লড়ছে না, কিন্তু তাদের হয়ে কিন্তু ইউক্রেন লড়ছে, কারণ ইউক্রেনকে সব কিছু ন্যাটোই দিচ্ছে। আর পশ্চিমারা চায় রাশিয়া ক্লান্ত হয়ে উঠুক এবং পরাজিত হোক, কিন্তু ঘটনাটা ঘটছে একেবারে উল্টো। ইউরোপ বলছে শান্তি তখনই সম্ভব যখন রাশিয়া ইউক্রেন থেকে সরে যাবে। ফলাফল কিন্তু একেবারে স্পষ্ট দর্শক, শান্তি দূরে, যুদ্ধ এখন স্থায়ী বাস্তবতা। দাবার গুটি কিন্তু নড়ছে, কিন্তু জয় কার হবে? আজ ইউরোপ শান্তির নামে নতুন রেখা টানছে, রাশিয়া বলছে ওটা ফাঁদ। আমেরিকা সেই বোর্ডের মাঝখানে বসে নতুন জোটের সমীকরণ সাজাচ্ছে। প্রশ্ন হলো এই দাবার বোর্ডে শেষ চালটা কে ফেলবে? ট্রাম্প কি পারবেন যুদ্ধ থামাতে, নাকি ইউরোপ আরও এক রাউন্ড সংঘাতের প্রস্তুতি নিচ্ছে? এখানে একটি জিনিস একেবারে নিশ্চিত, সেটা হচ্ছে এই খেলায় প্রতিটি গুটির ওজন আগের চেয়ে অনেক অনেক বেশি, আর সে ওজনই ঠিক করবে আগামী বিশ্বের শান্তি নাকি নতুন এক যুদ্ধের সূচনা। যুদ্ধ থামাতে এখনো কেউ কলম হাতে নেয়নি, সবাই হাতে রেখেছে তলোয়ার। শান্তির গল্প লিখতে হলে হয়তো এখনো অপেক্ষা করতে হবে আরেকটি নতুন চালে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আমাদের জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আমি কাজল হায়দার আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।